नमस्कार बंधुरा माई सिम्पल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आमार आजकेर रेसिपि पनीर सैंडउइच। एकघेये ब्रेकफास्ट किंबा बिकेलेर स्नैक्स खेये यदि बोर हये जान ताहले अवश्यई आमार एई भिडियो फलो करे तैरी करे फेलुन एई असाधारण सैंडउइचटी। आपनारा तो विभिन्न कैफेते अवश्यई विभिन्न धरनेर सैंडउइच खेयेछेन, पनीर सैंडउइचও अवश्यई खेयेछेन। आमार एई भिडियो फलो करे एई सैंडउइचटी बानिये खेये देखुन और आमाके कमेंटेर माध्यमे जानान कोनटा बेशी टेस्टी। तबे सत्यि कथा लिखते किन्तु कमेंटे एकदम भूलबेन ना। चलुन अनेकक्षण थेके बकबक करछि, एबार शुरू करे दिई आजकेर रेसिपि पनीर सैंडउइच। प्रथमेई एई सब्जिगुलोके एकदम छोटो छोटो करे যতটা ছোট ছোট করে সম্ভব কুচিয়ে নেব। এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, শসা, ধনেপাতা। এছাড়াও আরো যা যা লাগবে আমি তৈরি করার সাথে সাথে আপনাদের বলে দেব। সবজিগুলো আমি কেটে ফেলেছি। দেখুন টমেটো, শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম। আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিতে পারেন। আর এখানে আমার প্রয়োজন মতন পনির আমি গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন পনিরটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। এবার গ্রেট করা পনিরের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন বিট লবণ। বিট লবণ না থাকলে আপনারা সাধারণ লবণও দিতে পারেন, তবে দেওয়ার আগে যেহেতু আমি এর মধ্যে সস ব্যবহার করব এবং সসের মধ্যে লবণ থাকে সেইটা মাথায় রেখে আপনারা লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2 চা চামচ টক দই, অবশ্যই জল ঝরানো। এবার দিয়ে দিলাম নিজের হাতে বানানো 2 চা চামচ টমেটো সস। টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলেই রয়েছে, আর আপনারা বললে আমি অবশ্যই লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার দিয়ে দেব এই রেসিপির মেন আকর্ষণ সেজওয়ান চাটনি। এটা বাদ দিলে কিন্তু একদম হবে না, কারণ এটাই এই রেসিপিটার সবথেকে মূল আকর্ষণীয় জিনিস, যেটা রেসিপিটাকে মোর টেস্টি বানাবে। আমি এখানে বেশ বেশি পরিমাণেই সেজওয়ান চাটনিটা ব্যবহার করেছি, কারণ এটা আমার কাছে সবথেকে বেশি প্রিয়। তবে আপনাদের আশেপাশে সেজওয়ান চাটনি না পাওয়া গেলে অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করে এটা কিনে নিতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ডাইরেক্ট এটা আপনি ব্রেডের উপরে দিতে পারেন, নতুবা কড়াইয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েও ব্রেডের উপরে ইউজ করতে পারেন। এবার ব্রেড নিয়ে এসেছি, ব্রেডের উপরে হালকা করে একটু বাটার ব্রাশ করে নেব। আমি এখানে বাটারটা আগে থেকে মেল্ট করে নিয়েছি, বাটারটা হালকা করে ব্রাশ করে নেব। এবার ব্রেডের উপরে দিয়ে দিলাম সেজওয়ান চাটনি, ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিলাম। সেজওয়ান চাটনি দেওয়ার পর এবার পুরটাকে দিয়ে দেব, পাতলা করে পুরোটা আমি স্প্রেড করে দেব। এবার এর উপরে গ্রেট করে দেব চিজ। যদি বাচ্চারা খায় তবে অবশ্যই একটু বেশি পরিমাণে দিলে ওরা একটু খুশি হবে, আর আমাদের মতন বয়স্ক হলে অল্প দিলেই হবে। ব্যাস, এবার ব্রেড দিয়ে দুটো ব্রেডকে চেপে দেব। এবার স্যান্ডউইচ মেকারে ভেতরটা ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়ে আর ব্রেডের ওপর পিসটাতেও ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়ে আমি অন করে দেব। বাকিটা তো আপনারা জানেন, স্যান্ডউইচটা বসিয়ে নিয়ে স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে আর 2 মিনিট অন করে রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের তৈরি স্পেশাল পনির স্যান্ডউইচ। তবে হ্যাঁ, যাদের বাড়িতে স্যান্ডউইচ মেকার নেই তারা কিন্তু ঘাবড়াবেন না। আমার ঘরে যখন স্যান্ডউইচ মেকার ছিল না তখনও কিন্তু আমি তৈরি করেছি। এইভাবে স্যান্ডউইচটা তৈরি করে নিয়ে একটা ফ্রাইং প্যানে বাটার ব্রাশ করে নিয়ে ঠিক একই রকমভাবে বসিয়ে দিন আর ওপর থেকে ঢাকনাটা আটকে দিন, আর 2 মিনিট ওয়েট করে এটাকে উল্টে পাল্টে তৈরি করে নিন। ব্যাস, গ্রিন আলো জ্বলে গেছে, আমার স্যান্ডউইচ তৈরি। সুইচটা অফ করে স্যান্ডউইচ দুটোকে বার করে নিয়ে গরম গরম নিজেই খান, পরিবারের লোককেই দিন, কিংবা অতিথি আপ্যায়ন করুন, অসাধারণ লাগবে। ব্যাস, স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এমনিই খান কিংবা ছুরি দিয়ে স্যান্ডউইচের মতন কাট করেও খেতে পারেন। তবে দেরি করবেন না, গরম গরম এক্ষুনি খেয়ে ফেলুন। আবার মনে করে দিই, স্যান্ডউইচটা খাওয়ার পরে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন খাওয়ালাম। রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে নিন আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি। বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন টেস্টি টেস্টি রেসিপির সাথে। নমস্কার।